ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি, জান্নাত যাওয়ার উপায় কি? আল্লাহ বলছেন যে পক্ষান্তরে যেই ব্যক্তি তার প্রতিপালকের সামনে, রবের সামনে দাঁড়ানোর কথা বলে ভয় পেল। আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে হাজিরা দিতে হবে, আল্লাহর সামনে জবাব দিতে হবে, আল্লাহর সামনে এক একটি বিষয়ের পাই পাই করে হিসাব হবে, এই ভয় করল। চিন্তা করুন আপনি একটু যে একজন মুসলিমের কিয়ামতের দিনে প্রথম কি সম্পর্কে হিসাব হবে? নামাজ সম্পর্কে। বিশ্বাস আছে না নেই? প্রথম কথা, আখিরাতে বিশ্বাস আছে তো? যে পরকাল বিশ্বাস করেন? হ্যাঁ, একদিন কিয়ামত হবে, ইয়াউমুল কিয়ামা বিশ্বাস করেন? জান্নাত জাহান্নাম বিশ্বাস করেন? ঠিক না? হাসর, আল্লাহ একত্রিত করবেন। হ্যাঁ, ইলাইহি তুহশারুন, তুহশারুন কোরআনে কারিমে রয়েছে ইউহশারুন, হ্যাঁ সমবেত করা হবে, সব বিশ্বাস করেন তাই না? সর্বপ্রথম হিসাব হবে নামাজ, সালাত সম্পূর্ণ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুনান আবু দাউদের হাদিস, সহিহ হাদিস, বলছেন আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাতুহু, সর্বপ্রথম যে হিসাব হবে বান্দার কিয়ামতের দিনে সেটা হচ্ছে তার সালাত, নামাজ সম্পর্কে। যার নামাজ যে ঘাটতি হয়ে গেল, খাবা ওয়া খাসির, সে ক্ষতিগ্রস্ত হইল, সার সর্বনাশ হয়ে গেল, এক হাদিস রয়েছে। আর এক হাদিস রয়েছে যে কেউ যদি নামাজে ফেল হয়ে গেল তাহলে অন্য কোনো আমল দিয়ে আর নাজাত পাবে না। জি, অন্যগুলি তো ফেল করবে, নামাজে ফেল মানে বাকিগুলোতেও ফেল। আর যদি নামাজে পাশ করে যায় তাহলে ফাকাদ নাজাহা বা আফলাহা, সে কামিয়াব হয়ে গেল, কামিয়াব হয়ে গেল। সুতরাং আপনাকে চিন্তা করতে হবে যে আমি যে বিশ্বাসের কথা বলছি, আখিরাতে বিশ্বাস আছে, জান্নাতে বিশ্বাস আছে, হিসাবে বিশ্বাস আছে, প্রথম হিসাবই আমার শুরু হবে নামাজ দিয়ে। আমার নামাজের কোর্সটা ঠিক আছে কিনা? দিনের রাতে কত রাকাত নামাজ আল্লাহ চেয়েছেন বাধ্যতামূলক? 17 রাকাত। 17 রাকাত বাধ্যতামূলক। এতে যদি 15 পড়েন যে আমি ফজর 2 পড়ি না শুধু ফরজটা, আর বাকি 15 রাকাত আমার ঠিক আছে, আপনি কি পাশ করতে পারবেন? কখনো পাশ করতে পারবেন না, কখনো পাশ করতে পারবেন না। চিন্তা আছে এই বলে? চিন্তা আছে না নেই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, চিন্তা থাকলেই তো কাজ হয়ে গেল। জি হ্যাঁ। ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যেই ব্যক্তি রবের সামনে দাঁড়ানোকে ভয় করলো, ভয় আছে অন্তরে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আচ্ছা, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, সেখানে নামাজের হিসাব দিতে, মানুষের হকের হিসাব দিতে হবে না? হবে না? কাউকে যদি মারেন, কারো বেঈমানি করেন, জুলুম অত্যাচার করেন, ভিসার ব্যবসা, পয়সা নিয়ে উধাও হয়ে গেলেন, অথবা ধার নিলেন তারপর আর দিচ্ছেন না, গড়িমসি করছেন, হিসাব দিতে হবে না? হবে না? আল্লাহর হক আল্লাহ কিছু মাফ করে দিতে পারেন, কিন্তু মানুষের হক আল্লাহ মাফ করবেন কি? জানা আছে না নেই? যতক্ষণ পর্যন্ত ওই মানুষ না মাফ করে ততক্ষণ আল্লাহ মাফ করবেন না বান্দার হকের ক্ষেত্রে, জানা আছে আপনাদের। তো ওইরকম আমল হইতে হবে যাতে করে একটা পয়সা কারো মেরে না খান, একটা পয়সা যেন বেঈমানি করে না খান, একটা পয়সাতে যেন নয় ছয় না হয়। ব্যবসা একসাথে করলেন, আর যার টাকা দিয়ে ব্যবসা করছেন তাকে শুধু লস দেখাচ্ছেন, আপনার ঠিক আছে। তো খাফা মাকামা রব্বিহি কি আছে? রবের সামনে দাঁড়াইতে হবে, এগুলো হিসাব হবে, জবাব দিতে হবে, চিন্তা আছে। যদি এই চিন্তা থাকে, আল্লাহ বলছেন 1। 2 নম্বর, ওয়া আম্মা মান খাফা মাকামা রব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া, যেহেতু আল্লাহর সামনে দাঁড়ানো বলে তার ভয় আছে, চিন্তা আছে, সেই জন্য নিজের মনকে বিরত রাখে, নিজেকে দূরে রাখে আনিল হাওয়া, ঝুঁকে যাওয়া থেকে। মন যেদিকে ঝুঁকে ওইদিকে ঝুঁকতে দেয় না। মন প্রাকৃতিকভাবে সবারই আরামদায়ক বস্তু, নগদ নগদ কিছু পাই, যা ইচ্ছা তাই করি, সেদিকে ঝুঁকে। এই জন্য হাওয়া, কুপ্রবৃত্তিকে হাওয়া বলা হয়। মনের যে খারাপ কামনা বাসনা, মানুষের মধ্যে যে স্বভাব আছে প্রাকৃতিক, এইদিকে শুধু মন ঝুঁকে, মনটাকে ফিরাইতে হয়। মনটাকে কি করতে হয়? ফিরাইতে হয়। পাপের দিকে মন যায়, কারণ পাপগুলি শয়তান সাজিয়ে সাজিয়ে পেশ করে। আল্লাহ কোরআনে কথা, ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু আমালাহুম, পাপীদের জন্য শয়তান তাদের কাজগুলিকে, পাপগুলিকে সাজিয়ে সাজিয়ে পেশ করে, খারাপ করে পেশ করে না। যে আরে তুই এই বয়সে ফিল্ম দেখবি না তো কখন দেখবি? এই বয়সে ফেসবুকে খারাপ ছবি না দেখবি তো কি দাড়ি পাকার পর দেখবি? মরে যাওয়ার পর দেখবি? এখন তোর কাছে পয়সা আছে, সৌদি আরবে ভালো একটা মোবাইল কিনতে পেরেছিস, নেট আছে, এখন না দেখবি তো বাংলাদেশ নেট দুর্বল, পাবি কি না পাবি, তো ওইখানে গিয়ে দেখবি।
হ্যাঁ সাজিয়ে সাজিয়ে পেশ করে, বুঝছেন না, খারাপ করে পেশ করে না। শয়তান কখনো মনে এই কথা দিবে না যে তুই যে খারাপ ছবি দেখবি তোকে জাহান্নামে যেতে হবে, বল এরকম ওয়াসওয়াসা আসে? এই ওয়াসওয়াসা কখনো আসবে না, এগুলো হাওয়া, কুপ্রবৃত্তির অনুসরণ করা। যেই ব্যক্তি নিজেকে কুপ্রবৃত্তির অনুসরণ থেকে বাঁচিয়ে রাখলো, আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করলো, এই দুটো গুণ পয়দা করতে পারলো, আল্লাহ বলছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত হচ্ছে তার বাসস্থান। জাহান্নামে যাওয়া খুব সহজ, আর জান্নাতে যাওয়া খুব সহজ না, খুব মুশকিল। বাড়াবাড়ি করেন, সীমা লঙ্ঘন করেন, আল্লাহর বর্ডারের ভিতরে থাকিয়েন না, আর দুনিয়াকে এক নম্বরে রাখেন, যাবেন কোথায়? জাহান্নামে। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই বিষয়টিকে ভয় করেন, এর জন্য চিন্তাশীল হওয়ার মতো চিন্তাশীল হন, আর তার সাথে সাথে নিজের কুপ্রবৃত্তিকে লাগাম দিয়ে রাখেন। পাপের মন চাই, পাপ করব না, চোখ পাপ করতে চাই, করতে দেব না, জবান পাপ করতে চাই, করতে দেব না, অন্তর হিংসা বিদ্বেষ শত্রুতার মধ্যে পাপ করতে চাই, করতে দেব না। হ্যাঁ, এইরকম বহু পাপ। মন চাই যে শুয়ে থাকি আর একটু ঘুমাই, ঘুম পুরা হয়নি, মন শয়তানি করতে চাই, শয়তানি করতে দেব না, লাগাম লাগাতে হবে। যে নিজের নফসকে কি করতে হবে? হ্যাঁ, পাপের কাজের কথা যখন আপনি বুঝতে পারছেন যে এটা পাপ, নামাজের সময় এই সময় আমি শুয়ে থাকবো, এটা পাপ না, বুঝতে পারেন না একজন মুসলিম হিসাবে? বুঝতে পারছেন, তাহলে কি করতে হবে? ওয়ানাহান নাফসা, লাগাম দিতে হবে। তখন যদি এই লাগাম দিতে পারেন, নিজেকে আখিরাতকে এক নম্বরে রাখতে পারেন, দুনিয়াকে 2 নম্বরে করতে পারেন, তাহলে ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া, জান্নাত পেয়ে যাবেন। জাহান্নামে যাওয়া সহজ বললাম, আর জান্নাতে যাওয়া সহজ। জান্নাতে যাবেন কি করতে হবে? আখিরাতকে 1 নম্বরে রাখতে হবে জান্নাতে গেলে, আর জাহান্নামে যারা আখিরাতকে 2 নম্বরে সাইডে রাখলো, হইলো হইলো, না হইলো না হইলো। আজকাল অধিকাংশ যারা এই দুর্বল ইমানের নামাজি, তারাও ওই রকমই, কাজ কাম সেরে পারলে নামাজটা পড়লো, না হইলো মাঝে মধ্যে। আর মাঝে মধ্যে এরকম দেখা যায়, কখনো ওই লোকটাকে দেখি মসজিদে নামাজ পড়ছে, আবার কখনো দেখি রাস্তায় বসে আছে, যাচ্ছে নামাজ পড়তে, ভাই এরকম বসে আছেন কেন? লজ্জা পায় হয়তো একটু ইমান থাকলে, আর না হলে হুজুর কাপড় খারাপ। খুব সহজ উত্তর কি? হুজুর কাপড় খারাপ। যতই কাপড় খারাপ, আপনারা যেহেতু মেহনতের কাজটা বলে দিচ্ছে মাসলা, যতই কাপড় পেশাবেও যদি ডুবে থাকে, হ্যাঁ, আর কাপড় বদলাবার কোনো সুযোগ নেই, ওয়াক্ত পার হয়ে চলে যাচ্ছে, এই ক্ষেত্রে কাজা নেই, ওই অবস্থাতেই কি করতে হবে? নামাজ পড়তে হবে। টাইম পার করা যাবে না যে আমি জোহরের নামাজ মাগরিব পরে পড়বো, আজকে খারাপ, আসরের নামাজ আমি মাগরিব পরে পড়বো, ফজরের নামাজ কাপড় খারাপ সূর্য ওঠা পরে পড়বো, এইটা চলবে না। হ্যাঁ, ওয়াক্তের মধ্যে যদি হয় তো ঠিক আছে, এই টাইমের মধ্যে আমি জোহর 12টার সময় না পড়ে 2টা 2:30 পড়বো, কাপড়টা আমি বদলে নিতে পারবো, সেটা আলাদা কথা। আউয়াল ওয়াক্তে না হয়ে আখির ওয়াক্তে, শেষ ওয়াক্তে, মধ্য ওয়াক্তে হইলো। কিন্তু ওয়াক্ত পার করে দেবেন, এইভাবে নামাজ কবুল হবে না। তাহলে যে নামাজ পড়ে না তার কি দশা হবে?